ভাই এত টাকা দিয়ে একটা বল মাছ কেনার কি দরকার ছিল? টাকা পয়সা হলো হাতে ময়লা, আজকে খাওয়াবি কালকে ভাঙবি। টাকা পয়সা থাকলেই তো বল মাছ খাওয়া যায় না। বল মাছ কিনতে হইলে রাঘব বলের মতো মন হইতে হয়, যেমন আমার। বল মাছ নাকি? কেন দেখে কি বাঙ্গাস মনে হইতেছে? না বড় কিছু মনে হইতেছে, বড় হইছে। তা দাম কত ভাই? ওই মিয়া টিপান কেন? দেখি তাজা আছে কি। ওই, ধর তো। এই, কি কেমন লাগে আমার? হ্যাঁ কেমন লাগে? মানুষের এই এক বদ অভ্যাস, কোনো কিছু দেখলে খোঁচা মারতে ইচ্ছা করে, টিপা দেখতে ইচ্ছা করে, রাস্তায় কুত্তা দেখলে লাথি দিতে ইচ্ছা করে, গরু কিনতে গেলে ল্যাঞ্জা উঁচা করে কিনতে হয়। কেন দূর থেকে কেনা যায় না? দূর থেকে দেখা যায় না? আর ভাই চেতেন কা? আমি কি আপনাদের খোঁচা মারছি? আবার আমার খোঁচাটা হ্যালো, এই কই তুমি? এই তো বাজারে গেছিলাম, বাসায় যাচ্ছি। গার্লফ্রেন্ডের আজ গায়ে হলুদ, অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, আর উনি আরে কি বলো তুমি? গায়ে হলুদ মানে? আরে কি বলো, আমি এক্ষুনি আসতেছি, দাঁড়াও। জবর ভাই, আমি টেনশন করবো না। টেনশন করবে না কেনা? বস, বোয়াল মাছটা ভুলে আড়তে চলে গেছে। কি বস? আমি কিছুক্ষণ আগে মাছটা বিক্রি হয়ে গেছে বস। আমি কি করবো বস? এই আশেপাশের মহল্লার তল্লাশি লাগা, দেখ মাছটা কে কিনছে। আমার 10 লক্ষ টাকা রে ওই মাছটার ভিতরে। যা তোরা খোঁজ, যা। তুমি দেখি বিয়ে বসার জন্য একদম বসে আছো। আরে আজকে আমার গায়ে হলুদ, আমি সাজবো না? বাবারে গায়ে হলুদ, প্রেম করবো একজনের সাথে আর বিয়ে বসবো আরেকজনের সাথে। দেখো মাথা কিন্তু এমনিতেই গরম হয়ে আছে, এসব ছলনাময়ী কথাবার্তা আমাকে বলবো না। ফোন করছো, 1 সেকেন্ড দেরি না করে উড়ে চলে আসছি। এখন বিয়ে কিভাবে ভাঙবার সেই ব্যবস্থা তুমি করো। না 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 না, এখন তো বিয়ে ভাঙার কোনোভাবেই সম্ভব না, বিয়ে আমাকে করতেই হবে। তাছাড়া মেয়েদের গায়ে একবার হলুদের দাগ লাগার পরে বিয়ে ভাঙলে সেই হলুদের দাগই কলঙ্কের দাগ হয়ে যায়। এখন তুমি বলো, তুমি আমাকে বিয়ে করবে নাকি আমার বিয়ের দাওয়াত খাবে? আমি এখানে বিয়ের দাওয়াত খেতে আসছি। ভালো, বাবা মার্কেটে গেছে, তাহলে মাকে বলি যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করার জন্য আমার বাসায় চলে আসো। আরে এইভাবে বিয়ে করা যায় নাকি? এটা কেমন কথা? বিয়ের একটা ন্যূনতম প্রিপারেশন থাকে না? তাহলে বসো, বিকেলবেলা আরো আত্মীয় স্বজন আসবে, ভালো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, খেয়ে যেও। ও আর কালকে সময় মতো চলে এসো, বাদ জমা আমার বিয়ে। কি ব্যাপার, এত তাড়াহুড়া কিসে? অস্থির হয়ে গেছো নাকি? অস্থিরতা কমাও, বসো একটু কথা বলি। আসো বসো, এখানে আমরা কথা বলি। এই, আরে কি হয়েছে মানে কি? কিছুই হয় নাই। ও বললো যে একটু মাথা ঘোরাচ্ছে, মনে হয় ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আপনি কে বলেন আগে? আমি কে মানে? আপনারা কারা? আমরা কারা মানে? আমরা অঙ্কিতার বান্ধবী। ও তাহলে তো আপনার আমার বিয়ে সাহেব, ওই যে যার সাথে বিয়ে ঠিক হয়েছে না, সে আমার কাছে। এই ভাবি সাহেব, আরে ফিট খেয়ে গেল নাকি? ভাবি সাহেব ওঠেন। পানি ছিটা দিবো। ভাবি, দাঁড়ান, পানি আসছে। এই ভাবি পানি। এই এই কি হয়েছে? কি হয়েছে? আরে কি সমস্যা? আপনাদের কি ফিট কর বেরাম আছে নাকি? আন্টি! আরে চিল্লেন না, আমি পানি ছিটে ঠিক করে দিতেছি। রিয়া! এমরা, কি হয়েছে? আরে আরে কেউ ডাকেন না। দেখেন কি হয়েছে? আল্লাহ! কি করতেছেন? এই কই, কই? আল্লাহ! রাক্ষসটা কই? কি হচ্ছে এখানে? এরা তো চেপে চিকিৎসা। এই আপনি কে? আন্টি, আপনি বাথরুমে যেতে দেখেন, এত বড় রাক্ষস। আরে কি বলো না বলো, এত ফানি তোমরা। আন্টি আপনার সাথে তো আমার দেখাই হলো না। আসসালামু আলাইকুম। আমি ওই যে আসছি জামাই বাড়ির পক্ষ থেকে, আমাকে এত বড় একটা বোয়াল মাছ দিয়ে পাঠাইলো, বললো তোর ভাবির গিয়ে সারপ্রাইজ দিই। আমি তো সারপ্রাইজ দিতে এসে আরেক ঝামেলা বাঁধাই ফেলছি। যেই দেখতেছে সেই ভয় পাচ্ছে। এত বড় বোয়াল মাছ! আন্টি, আপনিও ওয়াশরুমে যান, দেখবেন আপনিও ভয় পেয়ে অচল হয়ে যাবেন। আরে কি আশ্চর্য, ভয় পাবে কেন? আন্টি আপনি দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। অঙ্কিতা, কি হয়েছে? আন্টি ওই যে শুকায় যাচ্ছিল তো, তাই একটু পানিতে ভিজে রাখছিলাম। মাছটা তো অনেক বড়, আমার জামাইয়ের পছন্দ আছে। এই অঙ্কিতা, ওনার জন্য খাবার নিয়ে আসিস। তা বলবো মাসিনা? জি। আয় অঙ্কিতা। এই বেঞ্চ চাবেরা, আপনারা কই যান? বসেন একটু গল্প গুজব করি। আর একটা বল মাছ দেখে ভয় পেলে হবে? আর কিছু দেখবেন না? আপনার সাথে আমরা নাই, আর অজ্ঞান হতে চাই না বাবা। শুনুন না একটা মাছের গল্প শোনো। হ্যালো ভাই। এই চেকরা, ভাই ভাই করিস না। আমার এই বিপদে ফলিয়া কই গেছস তুই? ভাই আপনি আর কি বিপদে আছেন? আমি যে কি বিপদে আছি আপনি তো বুঝাইতে পারতেছেন না। মনে করেন যে আমার উপর দিয়ে ঘূর্ণিঝড় চাইতেছে। কাচাল কম্পার, কই আছস তুই কর। আমার বল মাছ কই?
ভাই আপনার বোয়াল মাছ ভালো জায়গায় আছে, নিরাপদ জায়গায় আছে, বুঝবে না, ঠান্ডা শীতল জায়গায় রাখছি। আপনি বোয়াল মাছ নিয়ে চিন্তা করেন না তো। আর একটা জিনিস বুঝলাম না ভাই, আমি আপনার ছোট ভাইয়ের মতো একটা রুমে কত বছর দুজনে একসাথে থাকলাম, সেখানে বললাম যে আমি একটা বিপদের মধ্যে আছি, আপনি আমার খোঁজ খবর না নিয়ে বোয়াল মাছের কথা জিজ্ঞেস করলেন। ছি ভাই ছি, খুব দুঃখ পেলাম ভাই, মনটাই খারাপ হয়ে গেল। আপনার জীবনে আমার ফোন দিয়ে তো রাখেন। এই সব করেছি। এই তোকে দুইজনের লোকের তো কথা কোনো মিল নাই, হ্যাঁ? কলদার একটা জীবস দিচ্ছি। কেটে দেয়, রিসিভ করে না, মনে হয় ও কোনো বিপদে আছে। বিপদে আছে না? বিপদে আছে। আমি কি কম বিপদে আছি রে? হ্যাঁ, নাটক করো আমার লাগে, নাটক করো। উফ, কি চলতো না, কি বিপদে পড়লাম আমি। এই আপনারা কিন্তু আমার সাথে ক্ষমার অযোগ্য বেয়াদবি করতেছেন। আমি একটা কোম্পানির সিনিয়র অফিসার, আপনাদের অনেকেরও সিনিয়র। একজন সিনিয়র মানুষের গায়ে হাত তোলা কিন্তু চরম অন্যায়। আরেকটা কথা কইলে কিন্তু চাক্কু হন দেয়। ভালোই ভালো কইতাছি, নাটক বন্ধ কর। লসের ভিতরে আমার 10 লক্ষ টাকা পয়সা আছে। সত্যি করে কত দেখি। তোর ফাদার কে? আমার ফাদারের নাম জমির উদ্দিন। ওয়াও, গুড। জমির উদ্দিন। জমির উদ্দিন। জমির উদ্দিন নামে তো কোনো ফাদারের নাম শুনি নাই। ওই জমির উদ্দিন কেটা রে? জমিরুদ্দিন আমি ঢাকা শহরে কোনো লিডার আছে এইটা তো শুনি নাই বস। সত্যি করে কত? তোর ফাদার কোন গ্রুপ করে? একসময় স্বৈরাচার বিরোধী আন্দোলন করত, একটু বিদ্রোহী টাইপের মানুষ ছিল তো। সেটা তো বুঝতে পারছি, কিন্তু এখন কোন দল করে? আরে ভাই কি বলেন না বলেন, আমার বাবা তো মরে গেছে সেই 2007 সালে, উনি পার্টি করবো কিভাবে? মনটা চাইতেছে চাকু মার দিয়া তো ভুলি নামাই ফেলি। ওই তোর বাপে কবে মারা গেছে না গেছে আমি জানতে চাইছি তোর ফাদার কোন গ্রুপ করে? খোদার কসম করে কইতেছে, আমার নাম জব্বার মিয়া, আমার পিতার নাম জমির উদ্দিন। সে 2007 সালে মারা গেছে, চাঁদপুরের কচুয়ায় তারে মাটি দিছি। আমি কইতাছি তোর গডফাদার কে? বিশ্বাস করেন ভাই, আমার জন্মদাতা ফাদার ছাড়া কোনো ফাদার নাই, কোনো আব্বা নাই, কোনো পিতা নাই। বিয়া করলে শ্বশুর ফাদার হইতে পারে। ওর চোখ দুটো উঠাইয়া আলাদা বিক্রির ব্যবস্থা কর। আরেক প্লেট এনে দেই। আমি কি এখানে খিচুড়ি খাওয়ার জন্য আসছি না? তো কেন আসছো? আসছি তো কেমন কথা বলো, আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, আমি বয়ফ্রেন্ড হয়ে আসবো না? এই প্রবলেমটা সলভ করতে হবে না? তো তুমি কি সলভ করছো সেটাই তো আমি বুঝতে পারছি না। তুমি একটা কাজ করো, তুমি যাও বোয়াল মাছটা নিয়ে আসো, এটা বুদ্ধি বের করতেছি, এটা সলিউশন হয়ে যাবে। এই খবরদার আর এক বড় বড় কথা বলবো না। আমি বুঝলাম না, আজকে আমার গায়ে হলুদ, কালকে আমার বিয়ে, একটু পরে আত্মীয় স্বজন এসে ঘর বাড়ি ভরে যাবে, আর তুমি এখানে বসে বসে খিচুড়ি খাচ্ছ মিথ্যা পরিচয় দিয়ে, মাংস চিবাচ্ছ, আর তুমি কোন আক্কেলে খিচুড়ি খাচ্ছ? ধর তাহলে আমরা তো খিচুড়ি বোয়াল মাছ নিয়ে আসো, আমি চলে যাবো। আয় মাঝে চাই 2 মিনিটের মতো আমার চোখের সামনে থেকে চলে যাবে। আল্লাহ রে, এত বড় কাপুরুষ আমি আমার জীবনে দেখি নাই। আয় উঠ উঠ, মাছ নিবি উঠ। আর আমি বলছি নাকি যে আমি বোয়াল মাছটা চলে যাবো? বোয়াল মাছটা নিয়ে আসলে আমি তোমাকে সহ নিয়ে চলে যাবো। আর আমি কিন্তু কাপুরুষ না, সবার সামনে আমি তোমার হাত ধরে বুক ফোলায় বাড়ি থেকে বের হয়ে যাবো। তুমি শুধু আমার একটা অনুরোধ রাখো, বোয়াল মাছটা নিয়ে আসো। জব্বার ভাই বারবার ফোন দিতেছে, বোয়াল মাছ নিয়ে যদি আমি না যাই বাসায় আমার ঢুকতে দিবে না। আমি যে কি পাগলা তুমি চিনো না? লক্ষ্মী যাও না। এরকম কি দুলহে রাজা আসছে? দুলহে রাজা আবার কি? দুলহে রাজা মানে চিনিস না? না কালকে তোর শাশুর সাথে বিয়ে হবে, সে দুলহে রাজা দেখছিস, ঢপছিস। চুপ থাকবি তুই? উনি কেন আসবে? তোর হাজবেন্ড রেড চেয়ারম্যানের লাল মিয়া বিয়ের আগে কেন শ্বশুর বাড়িতে আসছে সেটা আমরা কি করে জানবো? তুই যে জিজ্ঞেস করে আয়। এই যে বিয়ে এসে বিয়ানদের ভয়তে আপনি ঘরে এসে চুপি চুপি বসে আছেন। আপনার রেড চেয়ার ভাই, লাল মিয়া ভাই আসছে, তার সাথে যে দেখা করেন যান। ঠিকই বলছো, চলেন লালচাঁদ ভাইয়ের সাথে দেখা করে আসি। এই পাগল, তুমি কোথায় যাচ্ছ? আরে সবাই ওইদিকে গেছে, এই সুযোগে বোয়াল মাছটা নিয়ে আসছে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? অঙ্কিতা, ঘর থেকে খবর তো বেরোবি না। দুলাভাই হলুদ নিয়ে আসছে, উনি যদি টাকা না দেয় উনাকে ঘরে ঢুকতে দেবো না, বুঝছিস? এই চল। এই যে আরে ধুর! এটা কিন্তু খুবই ভালো মাছ, দরজাটা যদি না খুলে তাহলে সত্যি তুমি আমি এক ঘরের মধ্যে। খবরদার খবরদার আমার কাছে আসবে।
এত টেনশন করতেছো কেন? আমি তো বেঁচে আছি নাকি? আমি তো মারা যাই নাই। আমি তো মারাচ্ছি, তোমারই থাকবো। এই দেখো, এই যে তোমার হাত ধরছি, আমার বুক থেকে তোমাকে আলাদা করতে পারবে এরকম মানুষই নাই। আমার উপর ভরসা রাখো। 2-4-500 দিয়ে কিচ্ছু হবে না, নগদ 5,000 টাকা দিতে হবে। কোনে কোনে 5,000 যখন বললাম। চলে আসছে, পালাও, আমি জানি না। জি, এই অ্যাড্রেসই তো টেক্সট করলো, এই যে দেখেন। এই যে। ওরে কল দিয়ে নিচে মাছটা দিয়ে যেতে কর। আরে চ্যাংড়া ধরিস না কেন? ধর। ধরতেছে না। আমি উপরে গিয়ে মাছটা নিয়ে আসি। দেখ উপরে গিয়ে আবার অন্য কোনো চালাকির চেষ্টা করিস না। যদি কোনো ধরনের কোনো রকম চালাকির চেষ্টা করস তাহলে তোর হাত পাও কাইটা হুইল চেয়ারে বসাই দিবি। এই চ্যাংড়া, আমি তোমার সিনিয়র, তুই তো গাড়ি করো কা? অফিসে আমার পোস্ট জানো? কত বড় সিনিয়র অফিসার আমি? এই, আপনি এরকম বেয়াদব পোলাপান সাথে রাখেন কেন? এই লাইনে বিয়াদবি না হলে টিকা যায় না। বিয়াদবি দেখছসটা কি? হ্যাঁ, পোলাপানটা কি কমু? তোর লগে যেন আরো বিয়াদবি করে। না স্যার, দেখাইতে হবে না, সব নাই। শোনো চ্যাংড়া, তোমাদের একটা কথা বলি, মাইন্ড করো না। তোমাদের উচিত ছিল একটা কোম্পানিতে কিছুদিন চাকরি করা, তাহলে কিছুটা হইলেও আদব কায়দা শিষ্টাচার শিখতে পারতাম। বেয়াদব সন্ত্রাসী বেশি উপরে উঠতে পারে না। একজন সিনিয়র বড় ভাই হিসেবে তোমাদের একটা অ্যাডভাইস করি, যেহেতু সন্ত্রাসীদের খাতায় নাম লেখাই ফেলছো, তোমাদের উচিত এই বিষয়ে কিছুদিন পড়াশোনা করা, কিছুদিন গবেষণা করা, তাইলে অনেক বড় সন্ত্রাসী হতে পারে। না হলে সারা জীবন চেঁচড়ামি করে যেতে হবে। দেখবা খেয়াল করে, বড় বড় পোস্টে কিন্তু বড় বড় সন্ত্রাসীরাই বসে আছে। তারা কত ভদ্র, নম্র, পোলাইট। আর একটা কথা বলে এটা হন্তা প্রফেসর আসছে। আচ্ছা, কেমন মানুষ আপনি? এভাবে বিয়ের আগের দিন হুট করে শ্বশুর বাড়িতে কেউ চলে আসে, মানুষ কি বলবে? লজ্জা দিবেন আপনাকে? আর লজ্জা লাগার কি আছে? আমি ভাবছিলাম যে নিজের হাতে তোমার গালে হলুদ লাগিয়ে দিব, তোমাকে সারপ্রাইজ দিব, তাই চলে আসলাম। কিন্তু হলুদ তো এখন না, হলুদ তো সন্ধ্যায়। আপনি এখন এসেছেন কেন? আমি কে? তোমার হবু হাসবেন্ড না? সবার আগে আমি তোমাকে হলুদ লাগিয়ে দিব, সেই জন্য চলে আসছি। তো দিয়ে দেন, দিয়ে তাড়াতাড়ি চলে যান। না, লজ্জা লাগছে। কেন লজ্জা লাগছে কেন? বিয়ের আগের দিন আপনি হলুদ দেওয়ার জন্য শ্বশুর বাড়িতে এসে হবু বইয়ের রুমে ঢুকেছেন, এখন আবার লজ্জা লাগছে কেন? তা কি কারণে লজ্জা লাগছে শুনি? তুমি জানো এই রুম পর্যন্ত আসতে আমার 3 জায়গায় টাকা দিতে হয়েছে। তোমার গালে হলুদ দেওয়ার জন্য কি আবার টাকা লাগবে কিনা সেই চিন্তা করতেছি। আবার তোমাকে জিজ্ঞেস করতে আমার লজ্জা লাগছে। তাই না? তো কত টাকা আছে শুনি? বেশি না, অল্পই, ধরেন 1000-500 বের করেন, টাকা দিয়ে হলুদ দেন। টাকা দিয়ে হ্যাঁ, বের করেন, বের করেন। দিচ্ছি। আচ্ছা থাক থাক থাক, লাগবে না, মজা করছিলাম। শালাশালিরা খেপালে কিন্তু আমার কোনো দোষ নেই। তা ঠিক, অল্পই, বেশি না। এই যে রুলে রাজা, খালাম্মা মিষ্টি পাঠিয়েছে। তাকে বলেছে খেয়ে তারপর যেতে, না খেয়ে কিন্তু যেতে পারবেন না। কোনো সমস্যা নেই, রেখে যান, আমি খেয়ে নেবো। দেন। ঠিক আছে। সুইট ক্যাট লাগিয়ে দিই। তুমি একটু আমার গালে লাগিয়ে দাও না। আমারও দিতে হবে? একজন গালে হলুদ লাগিয়ে দিলে সংসারে কোনোদিন উন্নতি হয় না, মিল মহব্বত হয় না, দুজনেরই দিতে হয়। তুমি আমাকে দাও। আমাদের সংসার সুখের হোক। এই শোনো, আমাদের ফার্স্ট টাইম একটা ফ্যামিলি সেলফি তোলা উচিত না? না, তুমি তো তোমার হাত দিয়ে।
নেন এখন আপনি প্লিজ একটু মিষ্টি খান, মিষ্টি খেয়ে চলে যান please। নেন। মিষ্টি খাবো কিভাবে? হাতটা ধুয়ে আসি। না না চামচ আছে, চামচ দিয়ে খান। অ্যাটলিস্ট মুখটা ধুয়ে আসি, কারণ এই অবস্থায় যদি রুম থেকে বের হই তাহলে তো শালিকেরা আমাকে খেপাবে। যে মুখটা ধুয়ে আসি। এক মিনিট। সরি আপনি এখানে কি করেন? আপনি কি বলেন না বাথরুমের মানুষ কি করে? ও হ্যাঁ তাই তো। আচ্ছা আপনি আমার বউয়ের বাথরুমে কি করেন? আরে ভাই বাথরুমের মধ্যে কি লেখা আছে কোনটা জামাই কোনটা বউ? সিরিয়াস ছিল চলে আসছে। আপনাকে তো চিনলাম না, আপনার পরিচয়? ভাই এত দূরে দাঁড়া থাকলে পরিচিত হতে পারবেন? সামনে আসেন পরিচয় হই। আমি লালমিয়া অঙ্কিতার বউ। আর আমি অঙ্কিতার boyfriend। ভাই এটা কি করো তুমি? আর কোনো ঝামেলা বাঁধো না প্লিজ, তুমি যাও। এই পানি দিতে ভুলে গেছিলাম। আশ্চর্য, কি ব্যাপার? আপনি ওর হাত ধরে নিয়ে বলছেন কেন? অঙ্কিতা, কি ব্যাপার? আরে চিল্লাচিল্লি করো না প্লিজ, একটু শান্ত হয়ে বসো। অঙ্কিতা, তুই কিছু বলছিস না কেন? আচ্ছা ভাই তো ভাই, দুলারা কই? পালাই গেছে ওই পাগলটা। মিষ্টি না খেয়ে চলে গেছে? রাখো তোমার মিষ্টি, তুমি মিষ্টি খাও প্লিজ। তুমি আমার একটু উপকার করো প্লিজ, একটু বোয়াল মাছটা নিয়ে আসো, আমি চলে যাই প্লিজ। প্লিজ যা যা যা। আজকে থেকে তুই আমার মায়ের পেটের বোন, তুই এই উপকারটা কর প্লিজ। আমরা দুজন দুজনকে ভালোবাসি, ওকে না পেলে আমাকে বেশ কি আত্মহত্যা করতে হবে প্লিজ। এতটুকু হেল্প আমাকে কর বোন আমার প্লিজ। যাবো। আমি তো যদি জানতে পারলে কি হবে তুই বুঝতে পারছিস? আরে মাকে আমি সামনে নেবো, তুই যা প্লিজ। আব্বা আসার আগে আমাদেরকে পালায় যেতে হবে প্লিজ। যা যাও যা যা। আনবি তো? আনবে বোয়াল মাছ। তো করো, ওই যে ওইখানে দা বটি ছুরি সবই আছে। আচ্ছা আমি একলা মানুষ, কয় দিকে যাবো? তাই তাহলে একটা বোর্ডে এনে বসেন, হিসাব টেস্টটা করেন, গোছায় নিন। ধরুন ভাইয়া, তাই বলে পেঁয়াজ কাটবো নাকি? মুরগি জবাই, গরু জবাই, মাংস বানানো এসব না হলে করা যায়, মহিলাদের কাজ করতে হবে। মহিলাদের কাজ আর পুরুষের কাজ আলাদা নাকি? এসব কে বলছে তোমাকে? এই রতন, যা তো ওই যে উপরে তালে ভাবির বাসায় মাংস রেখে আসছি, নিয়ে আয়। কি একটা বোয়াল মাছ রাখছে ফ্রিজে, আর একটু জায়গা নেই। বল মাছ কি এই ফ্রিজে রাখছে? এত কথা বলো কেন? কাজ যদি করতে মন না যায় তাহলে বাইরে যেয়ে বসো, তাল গাছের মধ্যে চোখের সামনে দাঁড়ায় থাকবে। বোয়াল মাছের মাথা রে, বোয়াল মাছের মাথা, বোয়াল মাছের মাথা রে, বোয়াল মাছের মাথা, বোয়াল মাছের মাথা রে, বোয়াল মাছের মাথা, বোয়াল মাছের মাথা রে, বোয়াল মাছের মাথা। তোর আজাইরা সব আবল তাবল কথা, সেই রাজা যার কাছে আছে বোয়াল মাছের মাথা। আর এই শহরে ঘুরে ফিরে কত কিছু দেখি, সব কিছুতে ফরমালিন ভাই, শুভঙ্করের ফাঁকি। আর বললেন না, এতগুলো পেঁয়াজ কাটা কি চারটিখানি কথা? আনতো ছুরি কাছি না, একটু হাত লাগান তো। আমার ভাই এত সময় নাই, অনেকগুলো লোক আছে রেডি করতে হবে, এটা গ্রুপ সেট তো করতে হবে, অনেক দায়িত্ব বুঝেন তো। আপনি করেন, আমি আসি, সমস্যা নাই, পাশেই আসি, করতে থাকে, শেষ করেন আসি। এই কে আছেন? দম বন্ধ এসেছে সবাই। এই হ্যালো, কেউ গেটটা খুলে। ভাই কাপড়টা পরে নাও তাড়াতাড়ি। কাপড়টা পরেন। কেন? ওই যে বললাম না ফটো তুলবো, আর আজকে একটা গায়ে হলুদের দিন, আপনি একটা ফর্মাল ড্রেস পরে বসে আছেন, একটা স্মার্ট ড্রেস বুঝেন আপনি মিয়া? পরেন তাড়াতাড়ি পরেন। আরে না না না, আমার ছবিতে অ্যালার্জি আছে। অ্যালার্জি থাকলে অ্যালার্জি বস। বোয়াল মাছের মাথা রে, বোয়াল মাছের মাথা, বোয়াল মাছের মাথা রে, বোয়াল মাছের মাথা, মাথা। কোন দিকে যাওয়া এখন? দিকে যাবো মানে? তুমি হাজবেন্ড হতে যাচ্ছ, তুমি আমাকে যেদিকে নিয়ে যাবো আমি সেদিকে যাবো। এটাই তো ভাবতেছি তোমাকে কোথায় নিয়ে যাওয়া যায়। আচ্ছা তোমার কোনো আত্মীয় স্বজন নাই যার বাসায় গিয়ে আমরা 2-1 রাত থাকতে পারবো? রাফি, তুমি কি পাগল হয়ে গেলে? আজকে আমার গায়ে হলুদ ছিল, কালকে আমার বিয়ে, তুমি আমাকে বিয়ের আসর থেকে উঠায় নিয়ে এসে বলতেছো তুমি আমারই আত্মীয়ের বাসায় যাবো? আসলে তোমাকে আমি বোকা বলবো নাকি সাহসী ছেলে বলবো কি বুঝতে পারতেছি না। একটা কাজ করো তাহলে, এই,
আমার হাতটা ধরো, শক্ত করে ধরো, তারপর যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। আমি তোমার হাত ধরতে পারবো না। আমার হাত ধরতে পারবো না মানে? তাহলে কার হাত ধরবা? তুমি কি জানো এতক্ষণ ধরে যে তুমি পচা মাছটা নিয়ে আসো, তোমার হাত কি পরিমাণ গন্ধ করতেছে তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, শুধু তোমার হাতটা, তোমার পুরো শরীর গন্ধ করতেছে। আমি তোমার সাথে পালাই আসছি জন্য এতক্ষণ ধরে থাকতে আসছি। না না, আমি জীবনেও তোমার সাথে থাকতাম না। একটা সুস্থ মানুষ হলে কখনোই পারতো না। সে তাই নাকি? কই, আমি তো পাচ্ছি না। আচ্ছা, তোমার কাছে বডি স্প্রে জাতীয় কিছু আছে? একটু দিলাম। দাও। চুপ থাকবা তুমি, আর একটাও কথা বলবা না। একবার বোয়াল মাছের কথা বললে সেখান থেকে তার ফেরত আসতে চায় না। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে পচা মাছ যদি তুমি ফেলায় না দিছো তাহলে আমি সোজা গিয়ে গাড়ির নিচে লাফ দেবো। এমন তোমার না, 5টা মিনিট সময় দাও, জব্বর ভাইকে কল দিই, মাছটা নিয়ে যাক। ঠিক আছে, তুমি কল দাও, আমি চললাম। আরে কই যাও? দুই চোখ যেদিকে যায়। আরে দাঁড়াও না, আমি ওই দিকে যাবো। তোর আজাইরা সব আবল তাবল কথা সেই রাজা যার কাছে আছে বোয়াল মাছের মাথা। ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ এই মাছটা একটু কিনবেন, আমাদের খুব বিপদ ভাই, আমাদের খুবই টাকার দরকার, প্লিজ এই মাছটা একটু কিনেন। আরে কি বলো তুমি, পাগল হইছো নাকি? চুপ, একদম চুপ। আর একটা কথা বলবা, আমি একদম বাসায় চলে যাব। ঠিক আছে, বেসো, নো প্রবলেম। এই ফুলকা পোষা রোগলা যদি বল মাছটা উনি কিনতে চাই কিনো, কিনা খায় যদি মরে আমার কোনো দোষ নাই। না না না, আমি এই মাছ খাবো না। আরে না না, রোগা না, টাটকা মাছ, দেখেন এই যে নড়তেছে, টাটকা মাছ। হ্যাঁ ভাই, টাটকা মাছ, দেখতে টাটকা। মেয়ে মানুষ তো মাছ দেখে বুঝে না, ভিতরে যে ফুলকা পোষা রোগ আছে এটা খাইলে নির্ঘাত ক্যান্সার হইব, আর নিজে খাইতে পারতেছে না, আরেকজনের উপর ভাসাইতে চাইতেছে। এটা নেন, টাকা দেওয়া লাগবে না, মাগনাই নেন। না না না, আমি নেবেন না? নেবেন না, কি করবা? তুই তোর মাছ নিয়ে থাক, খবরদার আমাকে ফলো করবি না। অঙ্কু, অঙ্কু শোনা, দাঁড়াও। চোখ খুলে আর দেখ তাই তো বলি আমি সবাইকে কি ব্যাপার মিস্টার, ফ্রিজে আপনি কি খোঁজেন? কিছু না। কিছু না, মিষ্টি খোঁজেন না? সবাই খালি ফ্রিজে মিষ্টি খোঁজে। মিষ্টি ডিপার্টমেন্ট এবার আমার কাছে, সহজে মিষ্টি পাবেন না। একটু আগে আমি একজনে ধরছি, সেও মিষ্টি খেতে আসছিল। আরে না না, মিষ্টি না। দেখলাম যে মাছ মাংস কিছু আছে কিনা, বিয়ে বাড়িতে থাকে না, বড় বড় বোয়াল রুই কাতলা এসব আছে কিনা দেখলাম, নাই। কে বলছে কিছু নাই? আপনার চেয়ে 2 ফিট উঁচু বোয়াল মাছ আছে, বুঝছেন? কই কই কই? ওই আমি কেন বলবো? তার আগে আপনি বলেন, আপনি মেয়ে পক্ষে না ছেলে পক্ষে? আমি তো মেয়েদের দাওয়াতে আসছি, বিয়ে বাড়িতে বুঝেন কোন? ও, তেমন আপনি মেয়ে পক্ষে। আপনি যেহেতু মেয়ে পক্ষে, বিশ্বাস করে আপনাকে একটা কথা বলাই যায়। অঙ্কিতা রুমে ওর বয়ফ্রেন্ড আসছে, ওদের হাব ভাব আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার যদি কেন সন্দেহ লাগতেছে অঙ্কিতা বিয়ে করবে না, এই ছেলের সাথে যখন তখন বের হয়ে চলে যেতে পারে। আপনি কিভাবে বুঝলেন? আমি কি করে বুঝলাম? এই ছেলে যখন এই বাসায় আসলো, হাতে করে বড় একটা বোয়াল মাছ নিয়ে আসছে, বলছে আমি ছেলের পক্ষে আপনাদের জন্য গিফট নিয়ে আসছি। আমরা তো সবাই কি খুশি, গিফট এত বড় মাছ। একটু পরে কি হলো না হলো বুঝলাম না। ছেলেটা বলে কি মাছটা আমাকে ফেরত দেন, অঙ্কিতা বলে মাছটা ফেরত দেন। এরপরে আমি 2 4 করছি। এই ছেলে আসলে বড় পক্ষের কোনো ছেলে না, এই ছেলে অঙ্কিতার বয়ফ্রেন্ড। অঙ্কিতা এই বিয়ে করবে না, এই ছেলের সাথে যে কোনো মুহূর্তে পালা চলে যাবে। আমি এখন টেনশনে বাঁচতেছি না, আপনি বুঝতে পারতেছেন ভাই? এবার একটু পরে কি হবে? আমার মাথা তো আগে আকাশ ভেঙে পড়বে। ভাই আপনি তো তাহলে বলে দিন, হ্যাঁ প্লিজ। এখন মাছটা কই? আরে মাছটা আবার কোথায়? অঙ্কিতা রুমে। খুব টেনশন আছি, প্লিজ তাহলে বলেন না। আপনি মিষ্টি খাবেন তো, আমি ব্যবস্থা করতে। বোয়াল মাছের মাথা রে বোয়াল মাছের মাথা রে বোয়াল মাছের মাথা রে বোয়াল মাছের মাথা তুই বোয়াল মাছের মাথা রে বোয়াল মাছের মাথা ওই রফি, কে কোথা আছে আমার রফি, দরজা খোলো, আমার সব বন্ধ হয়ে যেতেছে। কে কোথা আছো, দরজা খোলো আমার বাচ্চা। এই না। ওরে আল্লাহ, আমার বউ সন্ধ্যাস, আর বউ কই? ওই রফি কই? আমার বউ কই? আমার বউ সন্ধ্যাস এসে আমার বউ। আরে কি বলে না বলে, আমি জব্বার একটা কোম্পানির সিনিয়র অফিসার, সন্ত্রাসী হইতে যাবো কেন? আরে রাফি কই? আম্মা, আম্মা আমার বউ নিয়ে ভেগে গেছে, এই যে সন্ত্রাসী দল। আম্মা, আমার বউ কই? আমার বউ কই? আসলেই তো অঙ্কিতা নাই, মাছ নিয়ে আসলে ওই ছেলেটা কোথায়? আন্টি, আমি ওই মাছটা নিতে আসছি আন্টি। যে মাছ নিয়ে আসছিল আমার ছোট ভাই রাফি। মাছটা কই? মাছটা দেন, আমি নিয়ে চলে যাই। আরে কি বলো এইসব? ওনা বললো জামাই বাড়ির লোক, জামাই বাড়ি থেকে মাছটা ওকে দিয়ে পাঠাইছে। ওই মাছের মধ্যে তো জাদু আছে আন্টি, আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম, অঙ্কিতা অজ্ঞান হয়ে গেছিল। আরে জাদু করে তো আমার বউটা নিয়ে গেছে। এই ধরেন মা। আরে আমার ডাকো ডাকো।
ভাইয়া একটু শুনবেন? আসসালামু আলাইকুম। আমাগো বাসায় হলুদ, আমি নজরুল জানি না, এটা কেমনে হয়? আসলে ভাইয়া একটু সমস্যা হয়ে গেছে, ওই যে মাছটা আমরা বিক্রি করতে আসছি। ও আপনারা মাছের ব্যবসা করেন? না, আমাগো তলায় তো কেউ মাছ নিব না, যান অন্যদিকে দেখেন, যান। এটা 1000 টাকা দিলেই চলবে, বড় মাছ। এই মাছ দেখলে কি করবে 1000 টাকা দাম? এই মাছ তো দেখলে 5000 টাকা মনে হয়। কিসের 1000 টাকা বলতেছেন? অবশ্যই কোনো ধান্দা আছে। ভাই আপনি 500 টাকা দিন, তাহলে কি 500 টাকা? কি কোন 500 টাকা? 5000 টাকার মাছ আপনি আমাকে 500 টাকা দিতেছেন? এই আপনার সমস্যা কি? 500 1000 কোনোটাই দরকার নেই, আপনি মাছটা ফ্রি রাখেন, রান্না করে খায়। ফ্রি মানে? আমি জীবনে অনেক ধান্দা দেখছি, চোর বাটপার সিটার অনেক কিছু দেখছি। আপনাদের মতো এরকম ধান্দা করতে আমি আমার জীবনে দেখি না। সব আপনার জানেন কেন কেন জানেন? ভাইয়া একটা কথা শুনেন, এই মাছের ভিতরে একটা বোমা আছে, বোমাটা যে কেউ ফেটে যাবে। কি করবো বলো, কেউ তো মাছ কিনতে চায় না। আচ্ছা একটাও কথা বলবি না, একটাও কথা বলবি না তুই আর। আমি এখন কাজে অফিসে যাবো, বিয়ে করবো। আমি আর 1 সেকেন্ডও টাইম নষ্ট করতে পারবো না। আমার মাথা এমনিতে নষ্ট হয়ে আছে। আমার 10 লাখ টাকা ওর লগে রাস্তায় ঘুরে ঘুরে আমি আর ওর নাটক দেখতে পারবো না। বস আর কি করবো? ভাইজান দেখেন, বাটাম দেন, মারেন, কাটেন, যাই করেন, এখন আমার একটু অনুরোধ শুনবেন? কি? সেই সকালে বিস্কুট আর চা খেয়ে বেরিয়েছি, লাঞ্চের টাইমও শেষ হয়ে যেতেছে, এখন কি হালকা লাঞ্চ করার অনুমতি দিবেন? ওই চল, কথা না বুঝে কথার মধ্যে মামার দিব না। আমি একটা কোম্পানির সিনিয়র অফিসার, রুলস রেগুলেশন মেনটেন করতে হয়। 1 যুগ 12 বছর হয়ে যায় আমি টাইমলি লাঞ্চ করি, টাইমলি ডিনার করি, নাহলে আমার প্রেশার হাই হয়ে যায়। পড়াশোনা তো করো না কিছু, বুঝবা কি? এই ওর কথা শুনে তো আমার তো প্রেশার উঠে গেছে। এই পুরে নিয়ে আই তো। বোয়াল মাছের মাথা রে, বোয়াল মাছের মাথা, বোয়াল মাছের মাথা রে, বোয়াল মাছের মাথা, মাথা, বোয়াল মাছের মাথা রে। জীবনেই প্রথম দেখলাম গায়ে হলুদের শাড়ি পইরা বিয়া করতে আসছে। কাগজপত্র সব ঠিকঠাক আছে তো? শুধু ন্যাশনাল আইডি কার্ড আছে, আর কিছু নাই। বয়স 18 বছর হয়েছে। আপনি শিওর? আমার দেখে আপনার কি মনে হয়? 15-16 বছরের শিশু বাচ্চা মনে হয়? আমি আপনার কথা বলতেছি না, আমি বলতেছি মেয়ের কথা। কিছু মেয়ে আছে আলিপ লতা গাছের মতন দেড় বাইরা উঠে, দেখলে বোঝাই যায় না বয়স 17 না 24। আমি 22+। বিশ্বাস না হলে এই যে আইডি কার্ড। ওকে ওকে। আপনাদের সাথে কি আরো কেউ আছে নাকি আসবে? আমাদের সাথে আর কেউ নেই। ও তাহলে তো আমার প্যাকেজে চলে যেতে হবে। এই গন্ধ আসতেছে কিসের? ওই দেখো কত বড় একখান মাছ নিয়ে বসে রয়েছে আমার সামনে, আমি তো খেয়ালই করি। যান যান, ওটা দূরে রেখে আসেন। দূরে রেখে আসবো মানে কই রেখে আসবো? বাইরে ফেলা দিয়ে আসো না, যাও। কোন অফিসে কেউ মাছ নিয়ে ঢুকে আমার সিচুয়েশন। ঠিক আছে, দূরে রেখে আসবো। কাজী সাহেব আপনি শুরু করেন। দাঁড়ান, আগে সাক্ষী ফোন দিয়ে নিয়ে আসি। সরকারি কাজ কারবার করি, বোঝেন না, সব কিছু ফিটফাট লাগতে হয়। সাক্ষী লাগে তো বিয়েতে, সাক্ষী আনবে আমাদের কি, আপনাদের লোক নিয়ে আসবো, সমস্যা নেই। একটা জিনিস আপনার আমার খুব ভালো লাগছে। কি বিষয়? গায়ে হলুদের আসর থেকে আপনি মাইয়া তুলে নিয়ে আসছেন। অনেকে তো বিয়ের অনুষ্ঠান থেকে তুলে নিয়ে আসে। সাব্বাস, বাপের বেটার মতন কাজ করছেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা একটু তাড়াতাড়ি করেন, কারণ সব কাজকর্ম ফালাইতে আসছি তো। আর কাকা এবার কিন্তু একটু রেটটা বাড়াই দিয়ে, জিনিসপত্রের যা দাম বাড়ছে, তেলের দাম কই থেকে কই গেছে চিন্তা করা যায়। আচ্ছা শোনো, ওনারা আসছে বিয়া করতে, তোমাদের সহযোগিতায় ওনারা নতুন জীবন শুরু করবে। যা রেট আছে তাই রেখো, ঠিক আছে?
আচ্ছা শোনেন, তাহলে আমার চার্জ হয়েছে গিয়ে 7,000 আর সাক্ষীর হচ্ছে 5,000, সব মিলে 12,000 হলেই চলবে। কি বলেন না বলেন, সাক্ষীদের রেট 5,000 কিভাবে হয়? বললাম না ভাই, জিনিসপত্রের দাম বাড়ছে। কি আশ্চর্য, জিনিসপত্রের দাম বাড়ছে বলে কি আপনি সাক্ষী দিতে 5,000 টাকা নেবেন? আপনি কি সাক্ষী দিয়ে সংসার চালান নাকি? আপনার কোনো প্রফেশন নেই? ভাই আপনাদের বিপদের মুহূর্তে আমরা আসছি, আপনি কোনো লোকের সহজে পাবেন? কাকার একটা ফোনে সব কাজকর্ম আমরা ফালাইতে আসছি। আসলে 2 পা জাতির উপকার করতে নেই। তাও খুশি থাকো, খুশি মনে তাগলেকে দোয়া করো যাতে বাকি জীবন আনন্দে তারা কাটাইতে পারে। আরে আপনি আবার কি বলেন, কথার মাঝখান থেকে কথা কেটে দেন কেন? দুইজন সাক্ষী আছে, উপকার করতে চাইলে মাগনা সাক্ষী দিয়ে চলে যাবে। আর যদি চা বিস্কিট খাইতে চায় হাইস্ট 100-200 টাকা দিতে পারি। আরে হাল্লা, কি কয় উনি? কাকা কার উপকার করার জন্য আনছে? ঠিক আছে কাকা, লাগবো না, আমাদের দুজনের আসার বাবু 1,000 টাকা খরচ দিয়ে দেন, আমরা চলে দিই। আরে বাবা রে বাবা, মগের মূল্যটা কি? টাকা টাকা খাওয়ার ফাঁদ খুলে বসছেন না? এই কাজী সাহেব, আপনি না মুরব্বী মানুষ, সরকারি কাজ করতে বসছেন, এরকম ধান্দাবাজি শুরু করছেন কেন আপনি? আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন, নতুন বিয়ে করতে আসছেন তো তাই বুঝতেছেন না। ঠিক আছে, আপনি ওদেরকে 3,000 টাকা দিয়ে দিন, চলেন বিয়ের কাজ শুরু করি। 1 টাকাও দিব না। আমার কি বোকা পাইছেন আপনি? আর নতুন বিয়ে করছি মানে? মানুষ তো একটাই বিয়ে করে নতুন অবস্থায়। আর আপনি কাবিন পড়ান, ওই সাক্ষীর জায়গা ফাঁকা রাখেন, কালকে আমি 2 জনের বদলে 7 জন সাক্ষী নিয়ে আসবো, তারা সাইন করে দিয়ে যাবে। কাকা এই লোকের তো কথাবার্তা ভালো না, ব্যবহারও ভালো না, আমাদের খরচাপাতি দিয়ে দেন, আমরা চলে যাই। কাকা ওনার বিয়ে কাকা উনি একাই করুন, আমাদের প্রয়োজন নেই। ভাই কিসের খরচ? এখানে আসতে কত টাকা খরচ হয়েছে? দান্দা তো খাওয়ার অভ্যাস। মুখ সামনে কথা বলেন, টাকা কখন দিবেন? একটা পাই পয়সা দিব না, জানা কিন্তু জান। ঠিক আছে, তাহলে টাকার বদলে মাছ নিয়ে যাই। চল এই মেয়ে দেখেন, জ্ঞানজাম করবেন না, এমনি মেয়ে ভাগায় নিয়ে আসছেন, এখন থানায় ফোন করে পুলিশে ধরাই দিব। কি করবেন আপনি? পুলিশে ধরাই দিব। আর এই মেয়ে তুমি কেমন পুয়ার পছন্দ করছো? তুমি এত শেষ রাখেন। কিসের? এই এই খবরদার মাছ ধরবেন, এই মাছ ধর। এই চল, এই মাছ। কি ব্যাপার, এখানে মাছ রাখছে কে? আপনারা রাখছেন? এই মিয়া, আপনার কোনো আত্মল বিবেক নাই? এই টেবিলের উপর মাছ রাখছেন? এই কে আসো, এদিকে আসো, মাছটা নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। স্যার সরি, আমার খুবই ভুল হয়ে গেছে, আমি মাছটা এখন নিয়ে দিচ্ছি, দূরে সরে রাখতেছি। এই আমার আমার তুমি মাছটা নিয়ে যাও, নিয়ে যাও, বাইরে রেখে আসো। দাও স্যার মাছটা, স্যার বুঝলাম না আপনাদের আসলে কাণ্ড কাহিনী। মাছ নিয়ে ঝগড়া করছেন বাইরে, আর এই মাছ নিয়ে এসে আমার টেবিলের উপর রাখেন। এই আবার আইসা এই দুটারে ঘাট ধাক্কা দিয়ে হাজতের মধ্যে ঢুকাবো। এই লোকটা যত নষ্টের মূল, সেই সকাল থেকে সারাদিন আমাদেরকে নাকি দরিদ্র করাইতেছে। বস একটা কাজ করি, আর পুরোটা ফেসটা করে যা কিডনি চোখ লিভার যা আছে সব বিক্রি করে 10 লাখ টাকা ব্যবসা করে কিন্তু বলছি যে আমি একজন ভদ্র মানুষ, সিনিয়র অফিসার, সকাল থেকে এখন পর্যন্ত একটাও মিথ্যা কথা বলি নাই। মাছ তো এখন থানায় আছে, যান থানা থেকে উদ্ধার করে নিয়ে আসছেন। থানার পুলিশ কি আমার মামা শ্বশুর লাগে রে? গিয়ে বললাম মামা জান, এই মাসের ভিতরে আমার 10 লক্ষ টাকার মাল আছে, আমারে দিয়ে দিন। বললি আমারে দিয়ে দেবো? তুই যা, তোকে 10 মিনিট সময় দিলাম, এর ভিতরে তুই মাছ নিয়ে হাজির করবি আমার কাছে। আর তা না হলে আজই তোর শেষ দিন। সত্যি কথা ভাই, আমি কোনোদিনও থানায় যাই নাই, পুলিশ দেখলে আমার ভয় করে। বস আবার নাটক শুরু করছে। তোরে নিয়ে চলেন তো। বস এত কথা না কইয়া সরন মেরে ধইরা চোখ বাইন্দা নিয়ে যায়। হয়তো আরে কি করেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি যাইতেছি। দেখুন, আমি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, সুস্থ জ্ঞানে যাকে ভালোবাসি, যার সাথে সারা জীবন থাকতে চাই, তারই হাত ধরে বেরিয়ে এসেছি। এখন আপনি যদি এটাকে অপরাধ মনে করেন তাহলে আমাদেরকে লকআপে নিতে পারেন, আবার ছেড়েও দিতে পারেন, তবে আমরা একসাথেই থাকতে চাই, এটাই ফাইনাল। 100% রাইট স্যার। এই স্যার কানে ধরতেছি, আর কোনোদিন গ্যাঞ্জাম করবো না স্যার। আপনি প্লিজ আমাদের মাছটা দিয়ে আমাদের ছেড়ে দেন, আমরা বাইরে গিয়ে শরীয়ত মতো বিয়ে করে সারা জীবন সুখে শান্তিতে থাকবো। এই চুপ থাকেন, কোনো কথা বললেন না। জব্বার ভাই, আপনি কোথায় ছিলেন এতক্ষণ ভাই? আপনি ছাড়া টাকা ধরে আমার কোনো গার্ডিয়ান নাই। আপনি আমার বড় ভাই, আজকে থেকে আপনি আমার মা, আপনি আমার বাবা। চুপ কর, মাছ করে রাখছিস কাকে? আপনার মাছের জন্য সারাদিন যে কষ্ট করছি, মায়ের কাছে কোথায় রাতে আমার শরীর এখনো ব্যথা করতেছে। আপনি আমার কথা জিজ্ঞেস না করে আপনি মাছের কথা জিজ্ঞেস করতেছেন। জি ভাই জি। হ্যাঁ শান্ত হন, প্রশান্ত। স্যার
আপনি বলছিলেন না আমি কোনো গার্ডিয়ান ছাড়া মেয়ে ভাগে নিয়ে আসছি? এই যে জব্বর ভাই হচ্ছে আমার বড় ভাই, আমার গার্ডিয়ান, আমার বাবা, আমার মা, সব এই ঢাকা শহরে আমি তার শর্ত চাই থাকি। ওকে, আমি বিষয়টা দেখতেছি। আপনারা শান্ত হয়ে বসেন তো। ভাই স্যার আপনার বসতে বলছে, আপনি বসেন। আমি দুইজনকেই বলছি বসতে। বসেন। আমার বড় ভাই, আপনি বসেন। স্যার, রাতে আমার এলাকার ছোট ভাই, একই সাথে থাকি। ও যদি কোনো রকম ভুল অপরাধ বেয়াদবি করে থাকে আমরা তার শাস্তি মাথায় দেবো স্যার। এখন যদি দয়া করে মাস্টারের বেকসুর খালাস করে দেন, বাইরে আমার লোক আছে স্যার, আমি ওদের কাছে দিয়েই চলে আসবো। ভাইয়া এখন আপনি মাছ নিয়ে পড়ে রয়েছেন, আপনার মাছের গুল্লি মারি। মাছের দাম কত টাকা আপনার? আমি আপনার মাছের দাম দিয়ে দিব। এই চ্যাংরা, এই মাছের কারণে আজকে আমার কি হয়েছে জানিস? চ্যাংরা চ্যাংরা পোলাপান আমাদের থাপড়াইছে, আমি কিছুই করতে পারি না। সন্ত্রাসে ধরছে আমার। মাছের মধ্যে কি আছে? হীরা রান্ডি নাকি? তার চেয়েও মহামূল্যবান জিনিস আছে। কি ব্যাপার? আমার পুরো বিষয়টা একটু খুলে বলেন তো। আমার তো ব্যাপারটা রহস্যজনক মনে হচ্ছে। আপনারা দুইজন মাছ নিয়ে পড়ে আছেন, বিষয়টা বুঝতে পারতেছি। স্যার, সব ঘটনা বলবো স্যার। আপনি আগে মাস্টারে আমার উদ্ধার করেন স্যার, আমার বাঁচান। এই কে আছো? বাইরে যারা যারা আছে সবাই ধরে নিয়ে আসো, আর সাথে মাস্টারও নিয়ে আসবা। ভালো করে একটু দেখিয়ে মাছের মধ্যে কি আছে। এগুলো সবগুলার হাজতে ঢুকাও এক্ষুনি। আর আপনাকে অসংখ্য আপনার কারণে আজকে আবার এত বড় চক্রকে আমরা ধরতে পারছি। আর কে আছো? এখানে আসো, মাছটাকে ফরেন্সিকের জন্য নিয়ে যাও। স্যার, একটা অনুরোধ স্যার, মাছের বাদ বাকি সব ফরেন্সিকে পাঠাতেন স্যার, আমাকে শুধু মাথাটা দিয়ে দেন স্যার। এই মাথার জন্যই আজকে এত কিছু স্যার, এই মাথাটার জন্য অনেক কষ্ট করছি স্যার। মাথা আমার খুব প্রিয় স্যার, মাথাটা দিয়ে দেন। সম্মানিত বিয়াস, আজকের নাটকটি এতটুকুই। এই আমাদের নাটকটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন নাটক পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেন। আবারও নতুন নাটকও দেখা হচ্ছে। এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।